দর্শক আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সো দেখতে পাচ্ছেন যে আমি একটা লঞ্চে আছি। এটা হচ্ছে ঢাকা সদরঘাট থেকে এই কিছুক্ষণ হলো যে লঞ্চটি আসলে ছেড়ে ভোলা এবং ইলিশিয়া কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে লঞ্চটি। সো আপনাদেরকে একটু ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব যে আসলে আজকে হচ্ছে বৃহস্পতিবার কাল শুক্রবার যে আসলে এত মানুষ। ইভেন এই লঞ্চটা একটা খারাপ দিক হচ্ছে যে এই লঞ্চটার মধ্যে কোনো কেবিন নেই যে একটা মানুষ যে ইচ্ছা করলো যে কেবিনে যাবে বা ওইরকম কোনো সিচুয়েশন নেই। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন পুরো লঞ্চে ওই দিকটা বাইক রয়েছে, আর পুরো লঞ্চটির মধ্যে মানুষ, এত পরিমাণ মানুষ যে হচ্ছে আসলে হাঁটার মতো পরিবেশ নেই, এমন একটা অবস্থা। লঞ্চটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি লঞ্চ, কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই, অনেক বড় একটি লঞ্চ বাট কোনো স্পেস নাই আর কি। দেখেন কত পরিমাণ মানুষ, আপনাদেরকে আমি দোতলায় একটু দেখানোর চেষ্টা করব যদিও। আর এইদিকে পিছন সাইডে রয়েছে আপনার একটা চায়ের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মানুষজন চা খায়। এই লঞ্চটির দোতলায় যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সো আমি এখন দোতলায় উঠব। যে বৃহস্পতিবার আমি যারা আমার ব্লগটি দেখবেন সবাইকে সাজেস্ট করব যে অন্ততপক্ষে বৃহস্পতিবার না আসার জন্য, কারণ আর না এসেও কোনো উপায় নেই, কারণ বৃহস্পতিবার হচ্ছে অফ ডে, ফ্রাইডে কাল শুক্রবার অফ ডে। আজ সবাই যার যার মতো গ্রামের বাড়ি যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই জন্য বৃহস্পতিবার অনেক ভিড়। যাদের আসলে গ্রামের বাড়িতে না গেলেও চলবে তারা অন্ততপক্ষে বৃহস্পতিবার যাবেন না যদি কাজ না থাকে। যদি যান তাহলে এই রকম আপনাদেরও ভোগান্তির মধ্যে পড়তে হবে, যেরকমটা আজ আমি পড়ছি, যে হচ্ছে একটা কেবিনও পাই নাই, কিচ্ছু পাই নাই। এই মামা, এই উপরে ওঠে কিভাবে? উপরে পিছনে? আচ্ছা। সো এখানে লঞ্চের যে স্টাফ আছে তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে উপরে কিভাবে ওঠে। এখন দেখলাম যে আমি কিন্তু এই জায়গাটিতে আসছি মাত্র, এখন আবার এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, যেটা মানে কি বলবো, এই লঞ্চটা এতটা বাজে, মানে না আছে কেবিন, না আছে কি। দেখেন এই হচ্ছে ছাদ লঞ্চের, যদিও ছাদটা অনেক সুন্দর একটা পরিবেশ, বা অনেক এখন যদিও শীতের দিন, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক জার্নি করছি, একটু বাতাস লাগতেছে, অনেক বাতাস, অনেক ভালো লাগছে। এ হচ্ছে পেছনের সাইড, যে আমি সিঁড়ি দিয়ে উঠলাম। পুরো ছাদটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি একেবারে ফ্রন্ট সাইডে চলে যাব, এইখান দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। দেখেন এখানে ক্রিকেটও খেলতে পারবেন, এরকম একটা অবস্থা, ক্রিকেট খেলার মতো মাঠ। দেখেন, হ্যাঁ, অনেক বড় ছাদ, লঞ্চটাও মোটামুটি অনেক বড়। আপনাদেরকে এই লঞ্চের কেবিন আছে কিনা সেটি আমি আপনাদেরকে একটু দেখাবো। সো সাথেই থাকুন, আর ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর এই যে আপনাদেরকে যতটা দেখানোর চেষ্টা করছি, যে দেখেন এখানে হচ্ছে কেবিন, যদি আমি বলি কেবিন নাই বললেই চলে, হয়তো 3-4টা কেবিন থাকতে পারে সর্বোচ্চ। সো আচ্ছা, আমি একেবারে ফ্রন্ট সাইডে চলে আসছি, একেবারে উপরে, যেখান থেকে আসলে চালক লঞ্চটি ড্রাইভ করে থাকে, তারা লঞ্চটি আসলে চালায়, সেই জায়গাটিতে আমি আছি। আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এই হচ্ছে মের্সেস ব্রাদার্স নেভিগেশন কোম্পানি, দেখছেন? এই হচ্ছে একেবারে ফ্রন্ট সাইডে, একেবারে উপরে, যে জায়গাটি থেকে আসলে চালক আমাদের হাজার হাজার যাত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছায় দেয়। আর এই দিকে যদি একটু দেখাই আপনার, এই যে আরেকটি লঞ্চ যাচ্ছে,
সো আমার মনে হচ্ছে যে এই পাঁচটায়ও 3-4টা হয়তো বা 4-5টা কেবিন থাকতে পারে সর্বোচ্চ। সবচাইতে এই লঞ্চটার আসলে আমি যদি খারাপ দিকটাই ধরি, সেটা হচ্ছে এই লঞ্চে কোনো কেবিন নাই। এই যে আপনাদেরকে দেখালাম, এই যে এখানে 3-4টা কেবিন আছে, এই পর্যন্তই শেষ। ঠিক আছে, আর নিচে উপরে তো আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। সো আজকের ব্লগটা এই পর্যন্ত।